নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টুর অমর একুশের বইমেলা প্রকাশিত ছড়া গ্রন্থ ছড়ার বুলেট প্রকাশনা উৎসব 16 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10 ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলাস্থ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব স্কলার্স বাংলাদেশ মাওলানা হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। প্রকাশনা উৎসব ও সংগঠনের 14তম সাহিত্য সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তুলান কলেজের সাবেক ভূতপূর্ব বিভাগীয় প্রধান বাংলা বিভাগ প্রফেসর মোহাম্মদ আমির হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নাট্যকার ও শিক্ষাবিদ ফরিদ আহমেদ রবি। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রখ্যাত ছড়াকার নজরুল ইসলাম শান্ত। ছড়াকার ও সাংবাদিক মুখলেসুর রহমান তুতার প্রাণবন্ত সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ডক্টর বশির আহমেদ তুষার, কবি চঞ্চল মেহমুদ কাসেম, আমিনুল ইসলাম মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম.আর. হায়দার রানা, মোহাম্মদ আনারুল হক। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সালমা আক্তার ডলি, কবি জান্নাতুল ফেরদৌস, কবি ওমর ফারুক আল মামুন, কবি এম.আর. সেলিম, কবি সুমন সরকার, কবি এম.ডি. সোহেল, কবি তাসলিমা আক্তার পারভিন, কবি ইউসুফ আলী প্রধান, কবি লুবনা আক্তার সুমি, কবি ইসরাত রুবাইয়া, কবি আবু ভিয়া, কবি আবুল কাসেম, কবি আবদুল্লাহ আল যুবরাজ, কবি শুকুর মাহমুদ, কবি জুয়েল, কবি গিয়াসউদ্দিন খন্দকার, কবি সালাউদ্দিন আমির ছড়াকার। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক ও সাংবাদিক মৃত মোর্শেদ, সাংবাদিক সংগঠক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ও সমাজসেবক মঞ্জুর আহমেদ মুন্না, সাংবাদিক নজরুল ইসলাম নয়ন, সাংবাদিক আকরাম, সাংবাদিক সাইবুল ইসলাম, মানবাধিকার কর্মী মোমেন ইসলাম সহ আরো অনেকেই। অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন কবি সংগঠক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইকবাল হোসেন দোমেজ। নিউজ বিডি, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ। উপস্থাপন করাটাই উত্তম। আমরা মনে করি যে আমরা যে কাজটা করি সেটা নিয়ে আমরা বেশি বেশি প্রচারণা করব, তাহলে আমরা ঠিকই এগিয়ে যাব। আমি বন্দরে একটি ছড়া পড়েছিলাম, সেটা পড়েছি এই কারণে যে বর্তমান সময়ে যারা লেখেন, যাদের সঙ্গে আমার সক্ষতা নেই, যাদের সঙ্গে আমার সত্যি খুবই ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। ব্যক্তিগতভাবে সবাই যেটা ভাবেন যে অবসর নেওয়ার পরে মানুষের আসলে করার কিছু থাকে না, তার ব্যস্ততা কমে যায়, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে তার ঠিক উল্টোটি হয়েছে। উল্টোটি এরকম যে আমি সেই অবস্থায় বিশেষ করে স্কুল জীবন থেকে অল্প স্বল্প লেখালেখি করতাম, সেটা চাকরি জীবনে এসে আসলে একেবারেই বন্ধ হয়ে গেছিল বলা চলে। তো আমার অবসর জীবনে এসে আবার ঠিক সেই কাজটা আমার খুব কাছের কিছু লোকের তাড়নায়, অনুপ্রেরণায়, উৎসাহে আবার শুরু করতে হয়েছে। এবং এই শুরু করাটা যে আমার জন্য কতটা আনন্দদায়ক এবং পাশাপাশি আমার ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণ, এটা আমি ভাষায় বলতে পারবো না। যেমন আজকে আমার বাড়িতেই থাকার কথা সারাক্ষণ, কারণ আমার বড় ছেলেটা বাড়িতে থাকে না, ও চাকরি সূত্রে অনেকটা দূরেই থাকে, প্রায় সময় তাকে দেশের বাইরেও চলে যেতে হয়। তো আমি খুব মিস করি ওকে। তো বাড়িতে থাকলে স্বাভাবিকভাবেই একটা মিনিটও যেন আমার কাছে অত্যন্ত বেশি মূল্যবান মনে হয়, যার যদি ওর কাছে থাকতে পারে। তো আজকে ঠিক তেমনি ভাবে এই ছেলেটা আমার কত রাতে এসছে, কিন্তু আজকে এই অনুষ্ঠানের তাড়নায় এরকম একটা পরিবেশকে ভালোবাসি বলে আমাকে চলে আসতে হয়েছে। তখন একেবারেই ধীরে ধীরে
অপসংস্কৃতির দিকে নেমে যাচ্ছে, অবক্ষয়ের চরম অবস্থায় চলে যাচ্ছে। ঠিক সেই অবস্থায় নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন পরপর কয়েকটি অনুষ্ঠান আমি তাদের দেখেছি এবং আমি উপস্থিত থাকতে পেরেছি যে একটি অনুষ্ঠানে। তাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই যে তারা সত্যিকার অর্থেই গুণীজনদেরকে সম্মান দেওয়ার যে একটা প্রচেষ্টা, অত্যন্ত আন্তরিক একটা প্রচেষ্টা, সেই আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। যেটি আমরা সাধারণত কি করি, যেটা যে লেগ পুলিং করি, যেটাকে আমরা যে একজন এগিয়ে যাচ্ছে তাকে আটকাওয়া, এগুলো নিয়ে বহু প্রচলিত গল্প আছে যে বাঙালির একটা স্বভাব কাউকে এগিয়ে যেতে না দেওয়া। কিন্তু জেলা সাহিত্য ফাউন্ডেশন ঠিক ওই জায়গাটিতেই অনন্য একটা ভূমিকা পালন করছে যে যার যতটুকু পাওয়া আমি মনে করি তাকে তার চাইতে বেশি দিচ্ছে। এই যে বেশি দেওয়ার মতন একটা মানসিক, যে প্রচার বিমুখ একজন ব্যক্তি, ফোকাস করতে হবে, ফোকাস না করলে তাকে লোক চিনবে না, তার কাজ সম্পর্কে জানবে না। আমি বিনয়ের সাথে তার সাথে ভিন্নমত পোষণ করছি যে আসলে কারো গুণ যদি থাকে সেটা ফোকাস করতে হয় না, এটা এমনিতেই প্রকাশিত হয়। তার ভিতরে গুণ থাকলে সেটা এক সময় না এক সময় মূল্যায়ন হবে, তাকে মানুষ চিনবে, তার কর্ম যে পরিধি তা নিয়ে আলোচনা হবে এবং সে সম্মান পাবে। হ্যাঁ, ফোকাস করতে বলা যে আত্মপ্রচার, যেটা নিয়ে আমার একটা লেখা ছিল গোটা পত্রিকাতে, যে এটা একটা সামাজিক ব্যাধি। আমার আত্মপ্রচার আমি করবো না, আমার ভিতরে যদি গুণ থাকে তাহলে আমার যারা সাহচর্য আছে তারাই কিন্তু, যেহেতু সবাইগুলি মানুষ, তাই সেটা প্রচার করবে যাতে অন্যরা জানতে পারে, অন্যরা উপকৃত হতে পারে। যাই হোক, আজকে এখানে আরো গুণীজন প্রকাশ করছি অন্তঃস্থল থেকে আমার অত্যন্ত স্নেহভাজন সাব্বির সেন্টু। ও আমি বলবো না যে ও খুব অসাধারণ কিছু লাগে, আসলে কোনো কিছুই অসাধারণ নয়। এটা ওই ইংরেজিতে একটা কথা আছে যেটা যে অলওয়েজ দ্যাটস স্পেস ফর ডেভেলপমেন্ট, উন্নতি করার জন্য সবসময় কম স্পেস থাকবেই। তাই আজকে যদি আমি বলি যে সাব্বির সেন্টু খুব চমৎকার করে ফেলেছে, ভাবতে হবে আরো। ছোট বোন এখানে সাম্বা আছে, সাম্বা টলি, ওর লেখা আমার খুব ভালো লাগে, যদিও আমি খুব ভালো আধুনিক কবিতা বুঝি না, আমি লিখতেও পারি না বা লিখি না, চেষ্টা করি না, কিন্তু ওর কবিতা আমাকে টাচ করে। এরকম অসংখ্য কবি আছে এখানে যারা মন থেকে লিখেছে। আমি আর কথা না বাড়িয়ে আজকের এই চমৎকার যে আয়োজন, সেই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি এবং যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান কামনা করছি, এবং এখানে যে সমস্ত কবি সাহিত্যিক রয়েছেন তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবে তাদের কলমের মাধ্যমে। এই শুভকামনা জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে নারায়ণগঞ্জ জেলা সাহিত্যিক ফাউন্ডেশনের আজকের এই 14তম সভায় সবাই যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ফাল্গুনের শুভেচ্ছা রইল। সাব্বির আহমেদ সেন্টু ভাইয়ের অমর 21শে বইমেলা উপলক্ষে আজকের এই ছড়ার বইয়ের প্রকাশনার উৎসব, আজকের এই উৎসব অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সেন্টু ভাই সহ নারায়ণগঞ্জ জেলা সাহিত্যিক ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাব্বির আহমেদ সেন্টু ভাই একজন মানুষ গড়ার কারিগর, এজন্যই জাতীয় বন্দর এবং নারায়ণগঞ্জের আনাচা কোনাচায় যেখানে আপনারা যাবেন ডাকবেন, আপনারা সবসময় তাকে পাবেন। তার হাতে গড়া অসংখ্য সাংবাদিক এবং লেখক তৈরি হয়েছে, যার ছোট ছোট টেলিফিল্মের মাধ্যমে এলাকার যে অসহায়ের দরিদ্র বা বিভিন্ন অপকর্মগুলো তিনি তার চ্যানেল ছিল এবং দৈনিক বিজয়ের মধ্যে প্রকাশ করে আমাদেরকে সচেতন করে। আমরা প্রায় সময় দেখি, কিছুদিন আগে মামুননগরে কয়েকটি বাড়িতে আগুনে
জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে গেছে, সেখানেও তিনি ভালো নিউজ করার কারণে আমাদের জাতীয় সংসদ সদস্য AKM সেলিম ওসমান এবং কাউন্সিলর বৃন্দরা সবাই এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি সানাউল্লাহ সানুর পাশে এবং সবসময় তাকে সহযোগিতা করি। সেন্টু ভাই কিন্তু ওরকম বড় লোক না, আমরা জানি সেন্টু ভাই খুবই একজন সচ্ছল মানুষ, একজন মেধাবী মানুষ। আমরা চাই সেন্টুকের পাশে অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সাহস দিয়ে হোক, তার পাশে যেন আমরা সবসময় থাকি। অভিনন্দন। আজকের এই সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সেন্টুকের জন্য দোয়া করবেন, আর আপনারা একে অপরের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটি ছড়া আপনাদের সঙ্গে বলছি। ছড়াটি হলো, বই কিনে বই পড়ো, পড়ে মজা পাও, বই ছাড়া বুঝবে না মগজের ভাও, মগজকে সোজা করে হও গুণী জল, সমাজেতে হতে পারো আলোর কিরণ। একটা কবি যখন একটা বই লেখে বা বই প্রকাশ করে, অনেক আনন্দ নিয়ে বইটা প্রকাশ করে। আমাদের সাব্বির আহমেদ সেন্টু ভাই ছড়া বুলেট নামে যে বইটা আজকে প্রকাশ করতে যাচ্ছেন, আমি মনে করি প্রতিটা মানুষ তার ঘরে ঘরে বইটা নিয়ে রাখবেন। এখানে আলোকিত অনেক কিছু আছে, সেন্টু ভাই আলোকিত একজন সোহাগার। তাছাড়া আমি মাঝে মাঝে সে অনেক জায়গায় পাঠ করে শুনেছি, মনোমুগ্ধকর নিয়ে আজকে আয়োজন করেছেন এবং নামিদান সাহিত্য ফাউন্ডেশন কর্তৃক আমি নামিদান সাহিত্য ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানাই। আমি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার প্রাণীর স্পন্দন থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ফাগুনের শুভেচ্ছা। আজকের নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের 14তম সাহিত্য সভায় আমি এই প্রথম আসলাম। আমি কখনো এই সাহিত্য সভায় আসিনি। আর আমি আজকে শহীদ মিনারে যায় যায় দিন পাঠক ফোরামের একটা অনুষ্ঠান ছিল, সেখানে ছিলাম। তো সেখানে আমি সেন্টু ভাই, তার নাম আমি শুনেছি, কখনো তার সাথে আমার দেখা হয় নাই। তার বইয়ের এখানে আজকে মোড়ক উন্মোচন হবে, প্রকাশনা উৎসব। শুধু তার সাথে দেখা করার জন্যই আমি এখানে এসেছি, সেলিম ভাই আর পারভিন ওদের উৎসাহে এসে। তো আমি এখানে বিরাট একটা চমক পেলাম যে আমার এত পরিচিত মানুষ এখানে আছে। সবাই মোটামুটি এখানে পরিচিত কম বেশি, তবে আমি রবি ভাইকে দেখে অনেক বেশি মানে ভালো লাগলো তাকে দেখে, যিনি নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, সাম্প্রতিক বিষয় এবং উন্নয়নের বিষয়গুলো নিয়ে যে লিখছেন ধারাবাহিক, সেই জন্য উনি ভীষণভাবে আজকাল পরিচিত হয়ে উঠেছেন সবার কাছে। তো আর শীতে খুঁজি অচেনা, এই বইটি আমার 2022-এর বইমেলা, 21 বইমেলায় প্রকাশ পেয়েছিল উৎসব প্রকাশনী থেকে। তো সেখান থেকে আমার কবিতাটি পড়ছি বইয়ের নাম অনুসারে। কে যেন বলেছিল একদিন, প্রতিচ্ছবির ছায়া পড়বে জলের পরে, আর শীতে ফুটে উঠবে অবয়ব, হৃদয়ের প্রতিধ্বনি শুনবে তুমি। অতঃপর থমকে দাঁড়াবে, দেখা হবে নির্জন পথে, প্রতীক্ষার রজনী নিবে বিদায়। আমি কিন্তু ওই সাহিত্যিক না, সাহিত্যিকদের সাথে থাকতে থাকতে কেমন ঘষায় ঘষায় একটু একটু চুম্বক অনুভব করছি আর কি। তো মোটামুটি আমি একজন সাংবাদিক। তা আজকে যে প্রোগ্রামটা সেন্টু ভাই আমার আঁকা গোড়া সব কিছুই ভালো লাগে। মাথা আঁকা থেকে গোড়া, আপাত মস্তক যাকে বলা হয়, সবই আমার কাছে ভালো লাগে। কিন্তু আমাদের দুঃখের ব্যাপার, সেন্টু ভাই কিন্তু 8-10টা প্রকাশকের মতো না, যার জন্য ওনার প্রকাশনা অনেক কষ্ট হয় আমি জানি। আর আমরা এরকম না যে ওনার প্রকাশনায় সহযোগিতা করতে পারি। তো সব মিলেই অসহায় মিলে আমাদের একটা দল, আমরা সবাই অসহায়, তবে সব পথে থাকি। আর আমার বলার কিছু ছিল না, লেখা ছিল কিন্তু উপস্থিত ছিলাম না বলে আপনি কি করতে পারেননি। ধন্যবাদ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আজকের যে অনুষ্ঠান, সেন্টু ভাই আমার খুব কাছের মানুষ, আমিও তার খুব কাছের মানুষ। বইটা আমি কয়েকদিন আগে পেয়েছি, কথা ছিল একটা রিভিউ দেব, কিন্তু
রিভিউটা দেরি হয়ে গেছে একটু শারীরিক অসুস্থতার জন্য, আমি তো দেব। তবে আমি পড়েছি, চমৎকার লিখে, আধুনিক ছোঁয়া আছে এবং কারো কারো গায়ে লাগবেও এমন লেখা আছে। তো গায়ে লাগলে কিছু করার নেই, লেখার মধ্যে বাস্তবতা উঠে আসছে। লেখক অত্যন্ত যত্ন করে লেখাগুলো লেখছে। তো আমি সেটার অত্যন্ত প্রীতি কামনা করছি ওনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। এবং আজকের অনুষ্ঠানে যারা অতিথি আছেন, বড়দের প্রতি আমার যথেষ্ট সম্মান এবং আমার সমবয়সী যারা আছে তাদেরকে শুভেচ্ছা, এবং ছোট যারা আছে তাদেরকে স্নেহ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের 14তম 21শে বইমেলা ছাবির আহমেদ ভাইয়ের ছড়ার বুলেট প্রকাশনা উৎসব। আজকের এই উৎসবটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। এর পিছনে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সর্বোপরি অবদান, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি এবং সংগঠনের সকল সদস্য ভাইদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাবির আহমেদ সিন্টু ভাইয়ের এই ছড়ার বুলেট বইটি উত্তরোত্তর সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমি আশা করি স্বরচিত কবিতা পাঠ এই করি মোনাজাত। প্রতিদিন আমার কত আয়োজন, প্রতিদিন আমার কত প্রয়োজন, সকাল হতে সন্ধ্যা অবধি আমাকে পূরণ করতে হয় সকল আয়োজন। দিন শেষে অবহেলায় পড়ে থাকতে হয় নিঃসঙ্গ একাকী ঘুমে অচেতন। খবরের কাগজ আসতো আমার টেবিলে, উঠোনের বাংলায় বসে পড়ে নিতাম। নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের 14তম সাহিত্য সভা, যেহেতু আজকে যাকে নিয়ে আয়োজন, ছাব্বির আহমেদ সিন্টু ছড়ার বুলেট প্রকাশনা এবং বড়তম বচন আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আসলে আমি অল্পদিন থেকে, অনেকে হয়তো সিন্টু ভাইয়ের কাছে দেখেছে বছরের পর যুগের পর যুগ ধরে, আমি 8টি বছর বলতে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, আমি ঢাকাতে সাংবাদিকতা করতাম। অনেক জাতীয় পত্রিকাতেই আমার সাংবাদিকতা পেশা চলে গেছে। আমি স্যাটেলাইট চ্যানেলেও সাংবাদিকতা করেছি। অনেক দূর এই বন্দরে বাস করতে এসে খুঁজতে খুঁজতে বহুদিন ধরেই খুঁজলাম। আমার 35 বছর আমি কি হলেন আপনাদের সবার প্রিয় ছাব্বির আহমেদ সিন্টু। এখানে আজকের সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথি এবং সাংবাদিক ভাই বোনেরা অনেকে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি সিন্টু ভাই সম্পর্কে না সবার উদ্দেশ্যে বলবো, আমার বাবা একদিন বলেছিল, আমি মাঠে খেলছিলাম, খেলে সন্ধ্যার সময় বসেছিলাম, উনি একজন আলেম নিয়ে বই দেখান এবং বই নিয়ে বসার কথা। আমি উনিকে বললাম না, পাশে একটু বলে আমার ছোট বড় ভাই, যিনি বাংলাদেশের বিশিষ্ট একজন ব্যক্তি এবং শিক্ষাবিদদের ভিতরে 6 জনের ভিতরে উনি 2006 সালে যেটা স্বীকৃতি পেয়েছিলেন, যোদ্ধা। বই উচ্চারণ করে নাই আমার বাবা, করেছিল বই। যে বই নিয়ে ঘাটে না সে জ্ঞান অর্জন করতে পারে না এবং সে শিক্ষার শিখরে বসতে পারে না। বাস্তবতা লুকিয়ে আছে, অনেক কবিতায় কিন্তু বাস্তবতা পাওয়া যায় না। কবিতা আর কল্পনা করে সেটিতে অনেক কিছু লিখে যান, কিন্তু উনি আমাদের মাননীয় সংসদ সম্পর্কে লিখেছেন। অনেক পত্রিকায় নারায়ণগঞ্জে রয়েছে, জাতীয় পত্রিকায় রয়েছে, কিন্তু তার ভিতরে সাহিত্য পাতা পাওয়া যায় না। আমি আমাদের কবি সংগঠক আমরা ইসলাম মামুন আসছেন। আমরা সম্মানিত উপস্থিতি, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত আজকের
এই প্রকাশনা উৎসবের যারা উপস্থিত হয়েছেন, এখানে আসলে সামনে যারা বসে আছেন, এখন মঞ্চে যারা বসে আছেন, খুব পার্থক্য আমি কার মধ্যে করে দেখি না, কারণ অনেক দর্শক সারিতে বসে আছেন। আসলে যারা এখানে আসছেন সবাই সাবির আহমেদ সেন্টু ভাইয়ের প্রতি ভালোবাসা নিবেদন করতে এসেছেন। তিনি সাংবাদিকতা করেন, সাহিত্য চর্চা করেন অনেকদিন থেকেই। বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে আমরা যারা যাই, আমরা সাবির আহমেদ সেন্টু ভাইয়ের সাহিত্য সম্পর্কে, সাহিত্য মান সম্পর্কে কিছুটা ধারণা অন্তত পেয়েছি। আমি আমার ব্যক্তিগত মতামত যেটি, সেটি হচ্ছে একটি বইয়ের উপর আলোচনা করা বা একজন মানুষের সাহিত্যকর্মের উপর আলোচনা করার পূর্বে সে মানুষটি কেমন সেটি সম্পর্কে একটু ধারণা আমাদের সবার রাখা উচিত। তাহলে একজন মানুষ সে যেমন তার ভেতর থেকে ঠিক তেমনি বেরোবে। প্রতিবাদী মানুষ, যেখানে কঠোর হওয়া প্রয়োজন সেখানে তিনি কঠোর হতে পারেন সমাজ পরিবর্তনের জন্য, সমাজের ভালোর জন্য। যেখানে কোমল হওয়া প্রয়োজন সেখানে তিনি তেমনি হতে পারেন। যার কারণে আজকে তার এই অনুষ্ঠানে অনেক ভালো মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি। আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, শুধু উপস্থিতি নয়, তার যে বইটি প্রকাশ পেয়েছে সেটি সকলে সংগ্রহ করবেন। যারা লেখালেখির সঙ্গে জড়িত, কোনো পত্রিকায় আলোচনা অথবা যদি কোনো অংশ আপনার পছন্দ নাও হয় বইয়ের সমালোচনা, অবশ্যই একটি কিছু করবেন। কারণ একজন লেখক যে সমালোচনা করেন অবশ্যই সেটি গঠনমূলক হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে ফাগুনের শুভেচ্ছা। আমার কবিতা হচ্ছে বসন্ত ছোঁয়া। সেই যে প্রথম দেখা এক রাস মুগ্ধতা নিয়ে পিকনিক স্পটে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে প্যান্টের পকেটে হাত রেখে হাঁটছিলে, ঠোঁটের কোণে ছিল দুষ্ট হাসি, কপালের চুলগুলো এলোমেলো বাতাসে উঠছিল। আমি চেয়ে আছি শতাব্দীর তৃষ্ণা নিয়ে, কাছে এসে দাঁড়ালে তখন হাত ছিল পকেটের দখলে। ম্যাডাম বলে ডাকতেই তাকালাম এক রাস মুগ্ধতা নিয়ে। কি অবাক ধনুকের মতো বুড়ো যুগল, ঠোঁট জোড়া যেন গোলাপের সদ্য ফোটা পাপড়ি। অবাক হয়ে তাকিয়েছিলাম সীমাহীন মুগ্ধতা নিয়ে। কি ম্যাডাম বলে ডাকতেই কথার শব্দে চেতনা ফিরে। এখানে ভালোবাসা পাওয়া যাবে? হাসির বার ডাকলো মনে। অপূর্ব এক হাসি দিয়ে বলেছিলে সাধনায় রইলাম আমি। চলে গেল সে এক রাস মুগ্ধতা দিয়ে। আমি আজও তাকিয়ে আছি শতাব্দীর তৃষ্ণা নিয়ে। সবাইকে আমাদের সুপ্রিয় কবি সঞ্চালক মুখলেসুর রহমতুল্লাহ ভাইকে, সম্মানিত সুধী, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই 14তম সাহিত্য সভা এবং অমর একুশে বইমেলা উপলক্ষে সাবির আহমেদ সেন্টুর নতুন গ্রন্থ ছড়া বুলেটের প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সময় যেহেতু কম, তাই সবার নাম অ্যাড্রেস করছি না। বিজ্ঞজনেরা মঞ্চ প্রতিষ্ঠা আছেন, তো সামনে যারা আছেন তারা অবশ্যই লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন সবসময়। ছোট ভাই রুমেশ সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি, একজন লেখক তার মেধা চিন্তা শক্তি থেকে একটি বই লিখেন, হোক সেটা উপন্যাস, ছড়া, কাব্য, কবিতা ইত্যাদি, যাই হোক না কেন। আসলে লেখালেখিটা কিন্তু একটি জীবনের প্রতিচ্ছবি। একজন কবি বা একজন লেখক তিনি যে কষ্ট করে একটি তার উপন্যাস বা বই তিনি লিখলেন, করছি এটা রয়েছে সেন্টু কারো উৎসাহ দিয়েছেন। তবে সেন্টু কিন্তু ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। একটি আপনারা জানেন কিনা জানি না, অনেক আগের কথা, সেটা সম্ভবত 90 দশকের কথা হবে, যে ধ্রুব সাহিত্য পত্রিকা নামে একটি পত্রিকা বের করতো সেন্টু। সেটাতে আমরাও লিখতাম।
নারায়ণগঞ্জে অনেক আমাদের যারা অগ্রজ যারা আছে, যারা আমাদের প্রবীণ লেখালেখি করেন, প্রবীণ লেখক ভাইরা আছেন, তাদের অনেক লেখা কিন্তু সেই পত্রিকায় নিয়মিত ছাপা হতে। তা আমি মনে করি যে এই যে এখানে আমরা যারা আছি, এই সাহিত্য অঙ্গনে যারা বিচরণ করি, যদি সবাই আমরা মিলে সেন্টু যদি সেই দ্রব্য পত্রিকাটা আবার চালু করে, তাহলে বোধ হয় আমরা লেখালেখি এর জন্য একটা এগিয়ে যেতে পারবো। আর সেই পত্রিকারে আমি ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনাদের কাছে দরকার আহ্বান থাকবে, আপনাদের মাধ্যমে মেসেজটা সবাইকে জানিয়ে দিবেন যে আপনারা লেখা পাঠাবেন। আমরা প্রতিদিনের সাহিত্য পাতা করি। নারায়ণগঞ্জ পত্রিকা সপ্তাহে একদিন করে, কিন্তু আমরা সপ্তাহে কিন্তু 7 দিনই করি। তো সেখানে কিন্তু অনেক লেখা প্রকাশ করার একটা সুযোগ রয়ে গেছে। আমি নারায়ণগঞ্জ সেন্টুরির সময় বুলেটের উত্তর সাফল্য কামনা করি। শুধু একবার বই বের করলে হবে না, বারবার বেরোতে হবে। এখানে যে আমরা লেখালেখি করছি, সবার বই আমি চাই যে বাজারে আসুক। আমরা যদি কেউ এমন হয় যে একক পারতেছি না, আমার লেখা শিরোনাম হচ্ছে অদৃশ্যতারা। পথালা পাখি হয়ে উড়ে বেড়াও দূর আকাশে, খানিক বসে আপনে আকাশ পানে দেখো যে দুর্নিবাসে তোমার তো ঘর আছে, বলার মতো ভাষা আছে, ডাকো শুধু কিচির মিচির, বলো কথা কার সাথে, শুনে কি সব কথা তোমার মনের মতো করে। প্রকাশনা অনুষ্ঠান উপস্থিত আমাদের গুণীজন এবং আমরা যারা শ্রোতা মণ্ডল রয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সাবির আহমদ সেন্টু ভাই ছড়া গ্রন্থ ছড়া বুলেটের সাফল্য কামনা করে আমি আমার একটা কবিতা আপন ভাবনার জগৎ। গভীর রাতে একলা জেগে ভাবে আমার মন, শিমুল পলাশ চাঁদের সাথে জেগে সারাবো। চারিপাশের গায়ের মানুষ ঘুমে বিভোর রয়, নামাজিরা উঠেন জেগে যখন আজান হয়। ফজর নামাজ আদায় করে একই ধরায় বাস করেও কেউ রাখে না খোঁজ, ধরা ছেড়ে যাচ্ছে চলে কত মানুষ রোজ। আমার লেখা একটি কবিতা পাঠ করব। কবিতাটির নাম চল যুবরাজ চল। 21 আমার ভালোবাসা, 21 আমার ক্লান্তি, 21 আমার দুঃখ গাথা, 21 আমার শান্তি, 21 আমার বাবার স্বপ্ন, 21 মায়ের বল, 21 আমায় ডেকে বলে চল যুবরাজ চল। ধন্যবাদ সবাইকে। প্রিয় ছড়াকার সাংবাদিক মোখলেসুর রহমান তাকে আজকের নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজনে অমর একুশে বইমেলা উপলক্ষে সাব্বির আহমেদ সেন্টুর ছড়া গ্রন্থ ছড়ার বুলেটের প্রকাশনা উৎসবে আগত আজকের এই সভার সভাপতি ছোট ভাই ইকবাল হোসেন রমেশ, আমাদের লেখকরা হচ্ছে আমার বন্ধু। কোথাও লেখক সমাবেশে হলে আর এই বন্ধুরা ডাকলে আমি স্থির থাকতে পারি না। বারবার কথা বলছিল যে ফজরের সময় উঠে আমি রওনা দিয়েছি গাজীপুর থেকে এখানে আসার জন্য। কাজেই বন্ধুদের আকর্ষণে আমি ছুটে আসি, যত অসুস্থতা থাকে। দ্বিতীয়ত বই বই আমার বিনোদনের এবং জ্ঞানের খোরাক, মনের খোরাক। আমি বিনোদন করি বই পাঠের মাধ্যমে। আমি মনের যে আনন্দ উপভোগ করি, দুঃখ বেদনা সবকিছু আমি ভুলে যাই বই পাঠের মাধ্যমে। তৃতীয় হচ্ছে বউ। বউ হচ্ছে আমার ভালোবাসার মানুষ, নিত্য সঙ্গী। এই তিনজন ব্যতীত আমার জীবন অচল। তাই এই 3 বইয়ের বাহাদুরি আমার জীবনে। আমি যে কথাটি বলছিলাম হচ্ছেন ফরিদ আহমেদ রফি। তিনি তার বিজ্ঞ আলোচনায় একটি আপনারা বাজারে যান না, তো বাজারে গেলে সাধারণ যারা বাজার করেন তারা পণ্য কিনে চলে আসেন দরদাম করে, ক্রয় করেন না, তারা অনুসন্ধান করেন, অবজারভেশন করেন। আপনি কি লিখেছেন সেটা দেখতে চায় পাঠক। আপনার পদবীর ফিরিস্তি শুনতে চান না, আপনার লেখা দেখতে চান। ছড়া একটা প্রতিবাদের বিরাট হাতিয়ার। কলম যেমন তরবারি হিসাবে গণ্য করা হয়, ঠিক ছড়াকেও সেই গোলা বারুদ হিসেবে গণ্য করা হয়।
বুকের ভিতরে গিয়ে আঘাত লাগবে। চমক দিলাম চমক, মানলো আপনি ছোট্ট কোথায় স্বৈরাচারের ধমক। ছড়া প্রতিবাদ করে অন্যায়, আমি যে কথাটা আপনাকে বলতে পারি না, মুখ ফুটে বলতে পারি না। আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে সাবির আহমেদ বুলেট, ছড়া বুলেট। সবাই যখন টাকা কামানোর জন্য বাড়ি ঘর দেয় বুলেট, সাবির আহমেদ তখন টাকা খরচ করে বের করে ছড়ার বুলেট। তাকে আমি সেই ছড়া পাই না, কারণ যখন কঠিন সেই তারা খুব ভালো ছড়াকার, আরো কয়েকজন আছে, কিন্তু অনেকে ওই কিসের মধ্যে ছড়াকার এই সাবির আহমেদ ছড়া হয় না। কাজেই ছড়াকারের ছড়াছড়ি আজকে সাবির আহমেদ সেলফুল লিখেছে, আগামীতে যেন ছড়াকারের ছড়াছড়ি এই ছড়া লিখতে না হয়, কারণ একজন আজকে সাবির আহমেদ ছড়া প্রকাশনা উৎসব, তো আমাদেরকে ডাকা হয়, আসলে কিছু বক্তব্য দেওয়া হয়, আমাদেরকে ছড়া বলতে দেওয়া হয়। সাবির আহমেদ সেলফুলের সাথে আমার তেমন আতভাবে জড়িত নয়, কিন্তু ফেসবুকে জড়িত দেখা হয়। আর ছড়া লেখা, যেহেতু আমিও ছড়া লিখি, ছড়া অবশ্যই ভালোবাসি, যে কারণে আমার এখানে ছুটে আসা। আর এই বইটা তো অবশ্যই কিনবো, যেহেতু সাবির আহমেদ সেলফুল ভাই ছড়া লেখেন, ছড়া পছন্দ করি, বইটা কেনার জন্য আসছি। আর আজকে যে অনুষ্ঠানে যারা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার একটি লেখা, যখন ছিলাম শৈশবে হাতে নিয়ে বৈশবে, জাগতো আমার মনে আমি বড় হব কবে। জীবন চলার গতিটা কোথায় গিয়ে শেষ হবে, শৈশবের দিনগুলো স্মৃতি হয়ে রবে আমি বড় হব কবে। মাস যায়, বছর যায়, যায় যুগ, বড় বার এখনো স্বপ্ন বাঁধাবো, এ বুঝি আমার সবসময় কল্পনা হয়ে রবে আমি বড় হব কবে, আমি বড় হব কবে। ধন্যবাদ সবাইকে। সাহিত্য ফাউন্ডেশনের 14তম সাহিত্য সভা ও পত্র সংগঠনের উপদেষ্টা সাবির আহমেদ সেন্টু ভাইয়ের ছড়া গ্রন্থ ছড়ার বুলেটের প্রকাশন উৎসবের শুভকামনা করছি। যেহেতু এটা ভাষার মাস, 8 ফাল্গুন, আমরা সবাই বলি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিটা আমরা এটা আন্তর্জাতিক হওয়ার কারণে এটার নামকরণ দেওয়া হয়েছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি যেদিন ঘটেছে 1952 সালে, সেই 52 সালের বাংলা মানে অ আ ক খ, আমার প্রিয় মাতৃভাষা। 8 ফাল্গুন মানে বাংলা আমার যত পূর্ণ আশা। 8 ফাল্গুন মানে গর্জে ওঠা বরকতের ওই ডাক, সালাম রফিক শফিকের তাজা ফোনের পাক। এই আগুন খেলা দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবার সম্মানিত এবং প্রিয় একজন মানুষ, সভাপতি ছোট ভাই পারসিক গ্রুপের, আজকের সবার চমৎকার সঞ্চালক, বিশিষ্ট ছড়ার প্রেসিডেন্ট বলবো তুতা ভাই, এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেক গুণীজন, এখানে সর্বকনিষ্ঠ কবি আব্দুল্লাহ জোহরাজ এবং সুমন সরকার উপস্থিত আছেন। আমি সবসময় ছোটদেরকে বেশি পছন্দ করি, সবচেয়ে পেছনে যে আছে তাদেরকে পছন্দ করি। ইসরাত রুবাইয়া আছেন এবং এখানে ইয়ামার হায়দার রানা সাংবাদিক উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিক্ষকগুলো, মিতুল মোর্শেদ, জান্নাতুল ফেরদৌস ভাই কবি এবং সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের, এবং ওমর ফারুক আল মামুন শুধু কবি না, একজন প্রেমিক মানুষ, যে মানুষকে ভালোবাসে, মানুষের ছায়ায়, মানুষের ভরসায়, ভালোবাসায় এবং বেঁধে রাখতে চায়। এখানে উপস্থিত আছে তাসলিমা আপা, যার সঙ্গে আমার পরিচয় নাই, আজকে এই নামটা জানলাম। এখানে আরো যারা যারা উপস্থিত আছেন, সেলিম ভাই কবি, সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি এত চমৎকার অনুষ্ঠান করছে যে ফরিদ আহমেদ রবি ভাই যখন বলছিল প্রচার বেগম কবির কথা, যে কবির আজকে ছড়ার বুলেট নামে একটা বই প্রকাশনা রচনা করার উৎসবের দিন, সেই ফরিদ আহমেদ রবি ভাই, যিনি নারায়ণগঞ্জের কৃতি, যার লেখার মাধ্যমে আলো ছড়ায়, আলোক ছড়ায়
এবং সেই দুটি ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জে সেই একটাই বোঝা যায় তিনি কেমন আলোকিত মানুষ। উনি চায় নারায়ণগঞ্জের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, আলোয় আলোয় গড়ে উঠুক নারায়ণগঞ্জ। এখানে যে আলোর মধ্যে আমাদের অন্তিম ভালোবাসার লোকায়িত আছে, যে ভালো আলোর মধ্যে জ্ঞানের পিপাসা আছে, ছড়ার পিপাসা আছে, ভালো লাগা ভালোবাসার কথা আছে, মানুষের প্রতি সমৃদ্ধ এবং সৌহার্দ্য বক্তৃতা আছে, এবং সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ বলবো সেই ছড়ার বুলেট। আর অনেক প্রিয়জন এখানে আছে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আমি লেখা পাঠ করছি। আমার কবিতার নাম হচ্ছে রঙে রঙে বসন্ত, মানে বসন্তকে নিয়ে একটু কবিতা লিখেছি। প্রকৃতির বৃক্ষরাজিতে আজ সব নতুনের সমারোহ, পূর্ণ লাল হলুদ কামাটে খয়েরি পাতাগুলো ঝরে পড়ছে, পলাশ কৃষ্ণচূড়া গাছে অপরূপ সাজে ফুলগুলো ফুটে উঠছে, ডালে ডালে কোকিলের কুহু কুহু আওয়াজ অন্তরে আনন্দের নতুন মাত্রা সঞ্চারিত করেছে। জ্বলন্ত আগুনে জীবন্ত মানুষ, নির্মলতার সীমানা পেরিয়ে মানুষ আমরা আজ হয়ে যাচ্ছি হায়নার চিরকাল। নিজেকে আজ সত্যি সত্যি ভীষণ ভীষণ মানুষ বলতে লজ্জা করে আমার। এ কেমন রাজনীতি, এ কেমন রাজনীতি, এমন রাজনীতি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়, এ আমার অভিশাপ। সকলকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত প্রখ্যাত সুরাকার সাব্বির আহমেদ সেন্টুর সদ্য প্রকাশিত গ্রন্থ সরার বুলেটের এই প্রকাশনী উৎসবে সম্মানিত সুধীজন গুণী মানুষ সহ যারা সমবেত হয়েছেন, সভাপতির আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণের অভিনন্দন। সকালটা এমনিতেই খুব টানটান একটা অবস্থার ভিতরে অতিবাহিত হয়। এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন, এগিয়ে যাচ্ছে সুরাকার সাব্বির আহমেদ সেন্টু, একই গতিতে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের অগণিত লেখক, পাঠক, ক্রিয়েটিভ মানুষগুলো সময়ের সাথে তালে তালে যোগে ভাবক একটা বইয়ের প্রকাশনা উৎসব। বইয়ের নাম সরার বুলেট, লিখেছেন সাব্বির আহমেদ সেন্টু। সাব্বির আহমেদ সেন্টু একটা কণ্ঠস্বরের নাম, প্রতিবাদী কণ্ঠস্বর। সাব্বির আহমেদ সেন্টু একজন সমাজ সেবকের নাম। সাব্বির আহমেদ সেন্টু একজন দানবীরের নাম। সর্বোপরি সাব্বির আহমেদ সেন্টু একজন সুরাকারের নাম, যিনি 80-র দশক থেকে লেখালেখি করার পর একটা সময় চুপ করে বসে গেলেন। তো তাকে ধন্যবাদ এই অর্থে যে ঘরের ছেলে আবার বীর দর্পে ঘরে ফিরে এলেন খুব শক্তিশালী হয়, যা প্রমাণ সরার বুলেট। এই সরার বুলেটের নামকরণের উপরে ইতিমধ্যে আলোচনা করেছেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুরাকার চঞ্চল মোহাম্মদ কাসেম, আলোচনা করেছেন আমিনুল ইসলাম বাবুল, এবং শুরুতে যে স্বাগত বক্তব্যটা প্রদান করেছেন রবি, হৃদয় জয় করার মতো অসাধারণ, যার কথার মৌলিকত্ব, কথার গাঁথুনি, তার প্রত্যেকটা কথা আমার কাছে কবিতার ভাঁজের মধ্যে মনে হয়েছে। কথা মানে
প্রতিক্ষণে খুঁজে বেড়াই কবিতার গানে, মনে পড়ে কুলে কাছে বাবাই নিত বেশি, এই নিয়ে মায়ের সাথে হত রেশারেশি, বাবা মায়ের রাগ অভিমান লাগতো খুবই ভালো, তাদের ফলে আজকে আমি সরাই জ্ঞানের আলো, আমার কাছে তারাই আসল সেরা সোনা গিরি। ভিতরগত অবস্থা, তার শব্দচয়ন, স্বরার বিন্যাস, স্বরার রূপ এবং স্বরার যে গতি প্রকৃতি, আমার কাছে আসছেন আপনারা, আমি আপনাদের লোক, আপনারা আমাদের লোক, আমাদের ভিতরে কোনো বিভাজিত রূপ নাই, আমরা সবার জন্য সবাই কাজ করবো। তো আগে একটা ঘোষণা দিই, আমরা নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের এই বছর যাকে আমরা সাধারণ সম্পাদক রেখেছিলাম, তিনি আমাদের সাংগঠনিক কাজকর্ম থেকে উনি অব্যাহতি দিয়েছে, তাই আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক পুরোপুরিভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি কবি জান্নাতুল ফেরদৌস ভাইকে। সবাই করতালির মাধ্যমে ওনার সাথে কি করবেন। আর আগামীতে আমাদের যে কোনো অনুষ্ঠানের বিষয়গুলো এবং আমাদের আয়োজন সম্পর্কে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আল মাহমুদ ভাইয়ের কাছে। আর আমাকে 1 মিনিটের জন্য বলা হয়েছে, আসলে সময় খুব কম, তবে একটা কথা বলি, আমি বলবো না যে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করব বা আমি আপনাদের জন্য দুঃখী। আসলে আমরা 10টা বাজে অনুষ্ঠান বললে 11টা বাজে আসে, এই 1 ঘন্টা আপনারা যে কবিতা পাঠ করতেন, আলোচনা করতেন, এটা আপনারা করতে পারলেন না। আমি বলবো না যে আমি দুঃখ প্রকাশ করব, কারণ আমরা সময়ের মূল্য দিই না, এই ব্যর্থতা আমাদেরই। আমির স্যার সকাল 9:30 বাজে আসছেন, আমি 9টা বাজে আসছি, সবাই আমাদের সিনিয়র পার্সন অনেকেই, তো মোটামুটি ভাবে যারা একটু নাম করেছেন, আমরা ঠিক সেই আগের অবস্থানে ফিরে যাব। আমাদের একজন ছাত্রী সেলফি আছে, আমাদের একজন নতুন সব ছাত্র আছে, আমাদের একজন প্রফেসর হাবিবুল স্যার আছে, আমাদের সাথে যারা আছে, আমরা আগামীতে বাংলা সাহিত্যকে নারায়ণগঞ্জ থেকে পরিচালিত করবো। বাংলা সাহিত্যের ইতিহাস নারায়ণগঞ্জের প্রত্যেকটা কবিতা থেকে হৃদয় থাকবে, প্রত্যেক কবি যখন বাংলা সাহিত্যে নিজ নিজ জায়গায় অবস্থান করবেন। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি ভালোবাসা। আসসালাম। সবার প্রিয় অতিথি উপস্থিত আজকের নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের 14তম সভা এবং আমার সদ্য প্রকাশিত ছড়া বুলেটের প্রকাশনা উৎসবে উপস্থিত ছোট ভাই ইকবাল হোসেন রমেশ, উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানের সর্বোচ্চ চূড়ায় যিনি উঠে আছেন আমাদের সেই মানুষ আমাদের প্রফেসর আমির হোসেন স্যার, উপস্থিত আছেন আমার প্রিয় একজন মানুষ, আমার পিতৃতুল্য অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং কলামিস্ট ফরিদ আহমেদ রবি চাচা, উপস্থিত আছেন আমার ডানে বসা, যার কথা বলে শেষ করতে পারবো না, এপার বাংলা ওপার বাংলার টুকুর সরকার নজরুল ইসলাম শান্ত, উপস্থিত আছেন একজন গবেষক চিকিৎসক আমাদের ডাক্তার বশির আহমেদ তুষার ভাই, যিনি একজন ভালো মনের মানুষ, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, আমার দৈনিক বিজয় পত্রিকা নির্বাহী সম্পাদক আনোয়ারুল ভাই, উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের একটা গ্যাপ থাকা, একটা দূরত্ব থাকা মানুষ। আমরা একসময় অনেক লেখালেখি করেছি, তখন নারায়ণগঞ্জের লোকাল পত্রিকা ছিল না বললে চলে, 2-4 পত্রিকা ছিল, সাপ্তাহিক অথবা পাক্ষিক। সাপ্তাহিক সকালবার্তা, জনজীবন, হয়তো অনেকে এই পত্রিকার নাম বলে না, কিন্তু চঞ্চল মেহমুদ কাসেম ভাই, ছড়াকা আব্দুল মান্নান, ডাক্তার আব্দুল মজিদ, আবুল হাসেম হাসু, আমি এই লেখকদের আমি লেখা সবসময় দেখতাম, মুখলেসুর রহমান তোতা, এরপরে অনেকে আসছে আমাদের নারায়ণগঞ্জ, তারা আমাদের নারায়ণগঞ্জকে
সমৃদ্ধ করেছে ছড়ার মাধ্যমে, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না, ইতিহাস যা বলে। তবে আমি ধন্যবাদ জানাই আমাদের আমিনুল ইসলাম মামুন ভাই, যিনি কিন্তু নারায়ণগঞ্জের না, কিন্তু সবসময় নারায়ণগঞ্জের প্রতি তার একটা আলাদা টান। আমরা ধরে নিই তিনি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে হলে আরো ভালো, তাহলে তো তার দেশপ্রেমটা পুরোপুরি আছে। এই জন্য মামুন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বরাবর সত্য কথা বলি, স্পষ্ট কথা বলি। আপনারা জেনে ব্যথিত হবেন যে আমার বাংলা, এটা 1430 না, বাংলা 1400 আমার একটা বই বেরিয়েছে, কবিতার বই, শতাব্দীর স্লোগান 1400। তো এরপর 1997 সালে ছড়া গ্রন্থ বের করেছিলাম স্নেহের নক্ষত্র। অথচ গত 2 বছর আগে আমাদের সাহিত্য মেলা হয়েছিল নারায়ণগঞ্জে, লেখক হিসেবে আমার নাম নেই। এটা আমার ব্যর্থতা নাকি যারা করেছে তাদের ব্যর্থতা আমি জানি না। এটা নজরুল ইসলাম শান্তর নামও নাই, তাদের নাম দিল কাদের, কারা এত বড় লেখক। আমি শুনেছি এখানে বামপন্থী ডানপন্থী হিসেবে নাকি তালিকা হয়েছে। তালিকা কি কখনো বামপন্থী ডানপন্থী হিসেবে হয়? কোথাকার কোন সোনারগাঁয়ের শাহেদ কায়েস সে করেছে তালিকা। শাহেদ কায়েসকে এই শহরের কেউ এই খোঁজ নিয়ে দেখেন নারায়ণগঞ্জে হচ্ছে না। তাহলে এত কি যদি দায়িত্ব দেওয়া হয় যে আমাদের নারায়ণগঞ্জের লেখকদের তালিকার জন্য, তাহলে এর চেয়ে দুঃখজনক কষ্টদায়ক আর কিছুই হতে পারে না। আমার যদি নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ লেখকের নামটা আছে তাহলে আমার আসতে হবে, কারণ ও লেখালেখি করে, ও লেখক, ওর একটা স্বীকৃতি আছে। তো কাজেই আমি এই মঞ্চের মাধ্যমে তাদেরকে ঘৃণা প্রকাশ করি, তাদেরকে তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করছি। এবং আমি আশাবাদী যে আমার পাশে আপনারা হবে, কারো কারো নাম আছে বলে এড়িয়ে যাবেন না, সত্যকে বলতে হবে। আমি আমার স্বার্থের জন্য না, আমি আমার লেখকদের স্বার্থের জন্য কথা বলবো, বলে যাবো। আমাদের নারায়ণগঞ্জের সাহিত্য ফাউন্ডেশন যারা আছে সবাই, আমি বলবো যে এক মন একটা, যে কারণে আমাদের অনুষ্ঠানগুলি কে আসলো কে আসলো না আমাদের নাম যায় আসে না, আমরা থাকলে হলো। যে না আসবে সে হবে হতভাগা, কারণ আমাদের অনুষ্ঠান এমনিতে প্রাণবন্ত হয়, আমাদের অনুষ্ঠান এমনি জাঁকজমক হয়। আর আমাদের ওই সাদা মনে কাদা নেই, নীতি নৈতিকতা নিয়ে চলি, এটা সত্য। আমার জীবনে আমি কখনো আরাম 1 টাকা স্পর্শ করিনি। আমার অনেক রকমের অফার এসেছিল। আমাকে এক ব্যক্তি বলেছিল যে ভাই সাইনবোর্ডে যদি আপনার নামটা থাকবে আপনি 100% জায়গা নেবেন। আমি বললাম 100% জায়গা দিবেন নাকি আমার নামটা খবর দিবেন? লোভী মহিলা কেমন। যাই হোক, আমরা এই মঞ্চ থেকে তার আত্মার শান্তি কামনা করি, মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান। তবে আমি আসলে কথা বেশি বাড়াবো না, আমাদের আমির সাহেব আছেন, সবাই অনেক ধৈর্যের বিচ্যুতি করছে। তবে আমি আমার বলবো, আপনারা যেহেতু লেখালেখি করেন, লেখালেখির জায়গাটা হচ্ছে পবিত্র জায়গা, আল্লাহকে হাজির নাজির রেখে সত্য কথা লিখবেন। যদি জীবনে ঝুঁকি আসে কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না, সত্য লিখবেন। এরপর তো আমরা আছি, আমরা সবাই তুলে থাকলে আমাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না। শুধু লিখে গেলাম সারা জীবন একটা জোলা হয়ে গেলাম, এর নাম লেখক না। আপনি একটু ট্রাই করেন, অনেক কিছু করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের, তবে আমি সবাইকে বলবো, আমরা বেশি নিজেকে আবৃত্ত ভাব না দেখে আমরা শেখার চেষ্টা করি। আমি এই বাউলিয়া, এই যে ছড়ার বই আমি বের করেছি, আমাকে কিন্তু একজন ব্যক্তি অনেক অনুরোধ করেছে যে আপনি কেন বই করেন। যাই হোক, আমি কথা বলবো না, তবে আপনাদের বলে দিতে চাই যে আমি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উৎসব করবো শেষ হলো, ধন্যবাদ সবাইকে। পাওয়া যাচ্ছে নজরুল ইসলাম শান্ত ভাইয়ের ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন কবি সংগঠক নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা। আমি খুব ধন্যবাদ। আমি আর্থিকভাবে ধনী, কিন্তু কোন একটা আমি টাকা করে না খেয়ে দিয়েছি, আল্লাহ সেই সামর্থ্য দিয়েছে, আমার সেই সামর্থ্য এখন আছে। আমি
শান্ত ভাইকে প্রায় বলি যে টাকা উড়াবেন না। এই ভদ্রলোকের সাথে আমার খুব ভালো একটা হৃদ্যতা তৈরি হয়েছিল। কিছুদিন যাবত একটা অভিমান চলছে, কেন চলছে সেটা আমি কোনোদিনই বলবো না, ওনাকে কোনোদিনই বলবো না। আজকে জড়াই ধরেছেন, আমি জানতাম ওনার সাথে আমার দেখা হবে। আমার জীবনে যে কটা ব্যতিক্রম ধর্মী বিস্ময়কর ঘটনা আছে তার মধ্যে 3টি আজকে আমি স্বীকার করবো। একটা হলো জেলা নারায়ণগঞ্জ জেলা ফাউন্ডেশনের ভালো লেগেছিল। তৃতীয় আমার বিস্ময়কর ব্যাপার হলো ওনার লেখা, এত চমৎকার লিখেন। আজকে আমি রবি স্যারকে বলতেছিলাম যে সবাই এত ভালো লিখি কি করে, উনি আমার মোবাইলকে তাকাচ্ছিলেন। এই যে কতজন এখানে ছন্দ মিলে ফেললেন, আমি না খুব বিস্মিত। আমার মেধা নিয়ে অনেকেই কথা বলেন, আপনারা অনেকেই বলবেন, আমার ছাত্রছাত্রী বহু আছে। আমি 41 বছর প্রফেসরি করেছি, 7 বছর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলাম, কিন্তু আমি এত মেধাবী নই। আজকে যে বলেন আমাকে, আমার 27টা বই প্রকাশ হয়েছে এই পর্যন্ত, আমি কিন্তু এক লাইন বলতে পারবো না। এটা শান্ত ভাইকে আমি স্বীকার করেছিলাম একদিন, আমাকে যদি বুলেটও মারেন আমি এক লাইন বলতে পারবো না। আমি এই কাজটা করি না। আমার পৃথিবীতে আপনাদের কাছে আমি একটা অপরাধতা স্বীকার করে যাই, আমি মানুষ চিনে রাখতে পারি না। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমার পড়া মনে থাকে, আমার জীবনে যা পড়েছে আমার সব মনে আছে, সব মনে আছে। কিন্তু আমি আপনাদেরকে দেখলে চিনব না। দয়া করে পরিচয় বলবেন যে স্যার কেমন আছেন, আমি অমুক, এই বিনয়টুকু রাখছি। আর আজকের এই প্রকাশনা উৎসব, ওই ভাইকে আমি একটা কথা বলছিলাম প্রথমে, যে ভাই সাহিত্য, উনি যখন বললেন যে আমার লেখাটা হয়েছে কিনা, সাহিত্যে 0 বলে কোনো শব্দ নেই, সাহিত্য 10-এ 10 বলে কোনো শব্দ নেই। আমি যতটুকু সাহিত্য জানি আর কি। যিনি বিশ্ব সুন্দরী হন উনি কিন্তু 100 থেকে 100 পান না কোনোদিনই, তাহলে উনি বিশ্ব সুন্দরী হয় কি করে? এটাই তো বিষয়। আপনার সাহিত্য অসাধারণ। আর বলতেছে যে তুমি তো মোটেই সময় দাও না, তুমি সময় পাও না। আসলে আমি অবসরে গিয়ে এত বেশি বিজি হয়ে গেছি, আমি সময় পাই না। আমার একটা দুটো ছাদ বাগান আছে, আমি 2 ছাদ বাগানে কাজ করি। আমি সেখানে যাই, আমি লেখালেখি করি। আমি আপনাদের মানুষ, আপনাদের সাথে মিশতে রাজি আছি। আপনাদের সাথে আমার যে কোনো সময় রাখবেন। সেন্টু ভাইকে বললেন, উনি কাট কথা বলেন, আমি এর চেয়ে বেশি কাট কথা বলি। শান্তু ভাই ভালো করে জানেন, সবচেয়ে বেশি ভালো জানেন এখানে যে কি রুনা লালা ম্যাডাম না, রুনা লালা ম্যাডাম, ওরে বাবা, উনি তো ভয়ে কাঁপতেছিলেন। পরে দেখে যে আমি মানুষটা অন্যরকম। শান্তু ভাই যে ধারণাটা করে দিয়েছিলেন তাকে। তাহলে বিষয়টা হলো আপনাদের সাথে আমি আছি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে। আগামীবার যে বই করবেন আপনি সেন্টু ভাইয়ের কাছে দিবেন, আর্থিক খরচটা আমি দেব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।